বাবার বয়সী বৃদ্ধ লোক, আল্লাহর বান্দা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। গরিব আল্লাহর বান্দা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, বাঁকা হয়ে দাঁড়ায়, বাবা আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তোমার কাছে আসছি, যদি আমাকে এক মুঠ খাবার ব্যবস্থা করে দিতে আমি তোমার জন্য দোয়া করতাম। আল্লাহর বান্দা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোনো আমল নাই, দোয়ারও কোনো মজা নাই। এ বান্দা তো দোয়া কি জিনিস তাও বোঝে না। রুস্তুম আলীর টাকা আছে, আর কি লাগে, মনে করে টাকাই সব কিছু। না রে বান্দা, না নাই, দুনিয়ায় বহু টাকাওয়ালা আছে। এই একদিন আগেও আমি ফেসবুকে দেখেছি, সিঙ্গাপুরের এক আল্লাহর বান্দার লাশ বাংলাদেশে এসেছে। কেউ লিখেছে টাকার এক মেশিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবক মানুষ বিদায় হয়ে গেছে, বয়স বেশি হয় নাই, কিন্তু অল্প টাকা, অল্প সময় অনেক টাকা উপার্জন করেছে। এরে যুবক ভাই, টাকায় কি হবে যদি তোমার ভিতরে যদি শান্তি না থাকে? টাকা দিয়ে কি হবে দুনিয়ায় বিদায় হওয়ার পর আখিরাতে যদি শান্তি না পাও? আল্লাহর বান্দা রুস্তুম আলী কিসের দোয়া তো তিনি বুঝে না। এবার আল্লাহর বান্দা ভিক্ষুকের ঘাড় ধরে ধাক্কা মেরে গেটের থেকে বের করে দিল। আল্লাহর বান্দা চোখের পানি পালায় কাঁদে আর কয়, ভাই আমাকে কষ্ট দিও না, এক মুঠো খাবার দিলেই তো আমি চলে যাইতে পারি, আমি আর কার কাছে যাব? তোমাকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, বহু সম্পদ দিছে, তোমাদের খাবারের থেকে এক মুঠো খাবার দাও, আমি তোমার জন্য দোয়া করব। রুস্তুম আলীর মাথা আবার গরম হয়ে গেল, আবার ঘাট ধরে ধাক্কা মেরে ফেলে দিল। আল্লাহর বান্দা মুরব্বি ডেরেনে পড়িয়া চোখের পানি ফেলে কাঁদে আর কয়, মালিক, ও আকাশের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ, বিচার তো দুনিয়ার কারো কাছে দিলাম না, আমি তোমার কাছে বিচার দিলাম। আজকে গরিব বানাইছো বলেই তো আজকে আমার এই অবস্থা, মানুষের কাছে যাইয়া ভিক্ষার থাল পেতে দাঁড়াইলাম। যদি তুমি আমাকে রুস্তুম আলীর মতো টাকাওয়ালা বানাইতা, তাহলে আমার তো অবস্থা হইতো না রে আল্লাহ। আমিও তোমার গোলাম, সেও তার তোমার গোলাম, বিচারটা তোমার কাছে দিলাম, তোমার যা মন চায় তুমি বিচার কইরো। ও ভাই, হাদিস শরীফের মধ্যে আছে, মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। দোয়া তো আল্লাহর বান্দা বদদোয়া করলো, গায়ে লেগে গেল, আল্লাহর আরশে যায় ধাক্কা মারলো। মালিক তো সহ্য করতে পারে নাই। রুস্তুম আলী এবার আয়েশা বিবিকে নিয়ে, জামিলাকে নিয়ে খানা খাইতে বসছে। আনন্দতে বলে, বিবিরে আজকে ভিক্ষুক রে কঠিন ভাবে তাকে ভিক্ষার মজা বুঝাইয়া দিলাম, ভিক্ষা জীবনে আর করব না, এমন শাসন করছে। আনন্দতে বলে, কিন্তু জামিলা ছিল নেক আমলওয়ালা, নেককারী বান্দা। জামিলা দাঁড়ায় দাঁড়ায় জানালা দিয়ে দেখছে, চোখের পানি ফেলাইয়া কান্দে। জামিলা কাঁদে আর কয়, স্বামী আপনাকে আল্লাহ টাকাওয়ালা বানাইছে, আপনিও মানুষ, ওই লোকটাও তো মানুষ, তার সাথে বাবার বয়সী বৃদ্ধ লোকটার সাথে এমন আচরণ করা আপনার ঠিক হয় নাই। এ কথাটা বলার পরে জামিলাকে বলে, এই জামিলা চুপ কর, কথা বইল না, এখন আমাদের আনন্দের সময়, বসো খানা খাই। খানা খাইতে যখন বসছে, খানা আবার শুরু করলো। হঠাৎ করে রুস্তুম আলীর টেলিফোন বাজে। রুস্তুম আলীর কানে আওয়াজ বাজলো, স্যার সব শেষ হয়ে গেছে। বলে, কি শেষ হয়ে গেল? আপনার 10টা ফ্যাক্টরি সব আগুন ধইরা আগুনে পুইরা সব শেষ। ফ্যাক্টরির অনেক মানুষগুলা এই মুহূর্তের মধ্যে 10 জন নিহত, আরো 40 জন আহত হয়ে গেছে। ও স্যার, গোয়েন্দা পুলিশ আপনাকে খোঁজার জন্য রেডি হয়ে গেছে, স্যার যেখানে আছেন তাড়াতাড়ি লুকায়া যান। আল্লাহর বান্দা রুস্তুম আলীর খানা বন্ধ হয়ে গেল। ও যুবক, জানতে চাই, বলো ক্ষমতার মালিক কে?
আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। ও টাকাওয়ালা ভাই, তোমাদের পায়ে ধরে বলি, গরিবের উপর কখনো অহংকার করে ধমক দিও না, গরিবকে কখনো অবহেলা করিও না। আরে তুমি টাকার মালিক হইছো তো কি হইছে, যদি মন ভালো না হয়, তোমার মতো টাকাওয়ালার দাম নাই। রিকশাওয়ালা যদি মনটা ভালো হয়, ফেরেশ হয়, তার দাম আছে সব জায়গায়। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা রুস্তম আলীর মাথা গরম, ডাক দিয়া কয়, বিবি খাইতে পারলাম না, নেট খানার প্লেট ধাক্কা মেরে দিলাম। বিবি তুমি খাও, আমি চললাম। জানি না তোমার সাথে আর কতদিন পর দেখা হয়, জানি না আমার জীবনের শেষ পরিণতি কি হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই জান্নাতের পথ দেখায়া গেছেন। নবী নাই, হযরত উলামায়ে কিরাম, নবীর ওয়ারিস, তারা এখন আল্লাহ রাসূলের দেখানো অনুযায়ী তারাও দেখাইতেছে। আর জাহান্নামের পথ, এটা হলো এই রাস্তাটা বাম দিকে, এই রাস্তা দেখাইতেছেন যিনি, তিনি হলেন মিস্টার ইবলিস। এজন্য আমরা জান্নাতের পথেই চলবো ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করে। 2 নম্বর হলো যৌবনকাল কোন পথে ব্যয় করেছে। যুবক ভাই, এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার যৌবনকালের এই বয়সের একটা মিনিট, একটা সেকেন্ডের সময়টাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সময়টা আমি কোন পথে ব্যয় করেছি। মানুষ ভালো কাজ করতে গেলেও শক্তি লাগে, খারাপ কাজ করতে গেলেও শক্তি লাগে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে বেশি ভালোবাসতেন, কারণ এই যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আমরা কি পারি না এই যৌবন বয়স, এই সময়টা ইবাদতের মধ্যে কাটায় দিতে? গত এই কয়েকদিন আগে আমার যে বন্ধু মারা গেছেন, হাফেজ আবু হানিফ, বয়স আমার বয়স। তাহলে বলেন তো, সে কি যুবক না মুরব্বী? যুবক। তাহলে এই বয়সে সবাই স্বাভাবিক, যারা ফেসবুকে লেখালেখি করতেছে অকাল মৃত্যু, ঠিক আছে, তার মানে সকলেরই আশা ছিল যে না, যে ওর বাবা মারা গেছে ঠিক আছে, কিন্তু ওর শ্বশুর বেঁচে আছে, হয়তো ওর সিরিয়ালটা শ্বশুরের পরে হবে, এরকমই একটা আশা ছিল। ওর মা বেঁচে আছে, আশাটা এরকমই ছিল যে মায়ের পরে হয়তো বা মৃত্যু হবে, মায়ের মাটিটা সে পাড়ায় দিবে। কিন্তু বাবা, আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য হাসরের ময়দানের 5 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর এই প্রস্তুতি গ্রহণ করার জায়গাটাই হলো দুনিয়া। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दुनियार हायातेर जिंदगीटा, এই হায়াতের জীবনে কে কি করতেছো, কোথায় যাইতেছো, কি করতেছো, কখন কি করবার মন চায়, পৃথিবীর কেউ জানে না। একজন জানেন, তিনি হলেন কে? এরে যুবক ভাই, তুমি কি করছো এটা তোমার মা জেনেছে, বাবা জেনেছে, বন্ধু বান্ধবী জেনেছে, কিন্তু আগামীকাল কি করবা এটা তোমার দুনিয়ার কেউ জানে না। তবে একজন আছেন, জানেন, তিনি কে? এ যুবক ভাই, ইচ্ছা করলে তোমার হায়াতের জিন্দেগির যৌবন কালটা ভালো কাজেও তুমি ব্যয় করতে পারো, আবার খারাপ কাজেও ব্যয় করতে পারো রে যুবক। তবে দেখো, তুমি আমি এমন একজন আল্লাহর গোলাম, এমন নবীর উম্মত, আল্লাহ তোমাকে আমাকে কত বড় ভাগ্যবান বানাইছেন। আগের জমানার নবীর উম্মতরা গুনাহ করলে চেহারাটা পাল্টা যাইতো, কালো হয়ে যাইতো।
আমার আল্লাহ আমার নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতরা গুনাহ করলে চেহারাটা তুমি পাল্টায়া দিও না। সুবহানাল্লাহ। আজকে যুবক তুমি এত গুনাহ করার পরেও চেহারাটা বড় সুন্দর, এটা মনে করিও না তোমার নিজের বাহাদুরি, না না, এটা তোমার আমার দয়ার নবী, মায়ার নবী, এটা একমাত্র দোয়ার বরকত। এর যুবক ভাই, তোমার সামনে রাস্তা দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন ফারিকুল জান্নাতি ফারিকুল জান্নাতি ওয়া ফারিকুন ফিন্নার। একটা হলো রাস্তা হলো জান্নাত আর একটা জাহান্নাম। এখন তুমি কোন পথে চলবা, কোন রাস্তা যাইবা সিদ্ধান্ত তোমার। যুবক ভাই, তুমি যদি রাস্তা জাহান্নামের পথে যাও তোমার কোনো বাধা নাই, কেউ তোমাকে বাধা দিবে না। জান্নাতের রাস্তায় যদি যাও যাহলে যাইতে পারো, সেটাও তোমার কোনো বাধা নাই। তবে এটা মনে রাখতে হবে, দুনিয়াটা হলো এটা পরীক্ষার হল। এই দুনিয়াটাই হলো আল জান্নাত কামাই করার একটা জায়গা। হাসরের ময়দানে সুখ পেতে চাও, হাসরের ময়দানে শান্তি যদি পেতে চাও, এই হাসরের ময়দানে শান্তি কামাই করার জন্য জায়গাটাই হলো বর্তমান এই দুনিয়াটা। এই জন্যই হাসরের ময়দানে 5 প্রশ্ন করা হবে। এক প্রশ্ন করা হবে, তোমার জীবন কোন পথে ব্যয় করেছো, যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। যুবক, তুমি কেন আল্লাহর পথে ব্যয় করবা না? আরে তুমি তো এমন দামি নবীর উম্মত, গুনাহ করার নিয়ত করেছো, কেমন দয়ার আল্লাহ। এখনো গুনাহ করো নাই, গুনার মধ্যে তুমি এখনো হাত দাও নাই, এখনো গুনার সাথে জড়িত হও নাই, মাত্র তুমি নিয়ত করছো গুনাহ করবা। আল্লাহ ডাক দিয়া গায়ে, ফেরেশতারা থাম, ব্রেক হয়ে যা, আমার বান্দা মাত্র নিয়ত করছে গুনাহ করবে, কিন্তু এখনো গুনার কাজে হাত দেয় নাই, বদ আমল লেখিস না। সুবহানাল্লাহ। অথচ তুমি আর আমি এমন দামি একজন নবীর উম্মত, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা গুনাহ করো নাই কিন্তু নেক আমল করার নিয়ত করেছো, মাত্র নিয়ত করেছো। তুমি এই যে জুমার নামাজের পরে নিয়ত করেছো আসরের নামাজ আদায় করবা, তুমি ভালো একটা নেক আমল করবা। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আমার বান্দা নিয়ত করার সাথে সাথে আমল নামায় নেক লেখা শুরু করে দাও। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম, শিরে শতকর্মী কুনদ জানম তামাম। এমন একজন মালিক পেয়েছি যে মালিক দিতে প্রস্তুত সব সময় বান্দাকে কিভাবে জান্নাতে নিবেন এই চিন্তা। আর আমাদের চিন্তা হলো কিভাবে জাহান্নামে যাব। মুখে বলি জান্নাতে যাব, কাজে দেখাই জাহান্নামে, কাজ করি জাহান্নামে। এজন্য যুবক ভাইয়েরা, 3 নম্বর প্রশ্ন হবে যুবক হাসরের ময়দানে। 3 নম্বর প্রশ্ন তোমার হায়াতের জিন্দেগির, বলে তুমি যে উপার্জন করেছো, এই উপার্জনটা কি হালাল পথে করেছো না হারাম পথে? এখন এখানে অনেক ব্যবসায়িক ভাই আছেন, ব্যবসার মধ্যে আপনি কতটুকু ভেজাল করেন কাস্টমার জানে না, আপনি জানেন। মনে করেন কাস্টমার কেউ জানে না, শুধুমাত্র আমি জানি, কিন্তু এর মাঝেও যে একজন জানেন, তিনি কে? আল্লাহ জানেন, কোনো সন্দেহ নাই। এর যুবক ভাই, আজকে তুমি কেন তুমি এই 2 নম্বরই ব্যবসা করো? একটাই জবাব, তোমার মনের মধ্যে এখনো দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নামক মেডিসিন নাই। তাকওয়া নামক মেডিসিন
যদি থাকতো যুবক তুমি ব্যবসা কম করতা, কিন্তু কখনো হারাম ভাবে ব্যবসা করতা না, মানুষকে ধোঁকা দিতে পারতা না। এর বাস্তব প্রমাণ দেখো, আগের যুগের মুমিন আল্লাহর বান্দারা কখনো হারাম ব্যবসা করে নাই, একটা টাকাও মানুষকে ধোঁকা দিয়ে কখনো ব্যবসা করে নাই। বাদশাহ হারুনুর রশিদের জমানার ঘটনা। এর যুবক ইবনে খলিফ নামে একজন আল্লাহর গোলাম কাপড়ের ব্যবসা করে। আব্দুর রহমান বিন হাবিব তার বান্দার নাম। ওই কাপড় ব্যবসায়িকের যিনি কর্মচারী ছিল তার নাম ছিল আব্দুর রহিম বিন হাবিব। এই হাবিবকে বলে দেওয়া হয়, হাবিব আমার এই কাপড়ের এই যেই মালগুলা আছে এর মধ্যে একটা কাপড়ের মধ্যে ত্রুটি আছে, ব্যবসা যে করবা বিক্রি করবা ক্রেতার কাছে সব খুলে বলবা যে আমার এই কাপড়টার মধ্যে একটু ত্রুটি আছে, মন চাইলে নেন, না মন চাইলে না নেন, কিন্তু ত্রুটি দেখায় দিবা, ইচ্ছা করলে পারবা তুমি 10টা কাপড়ের মধ্যে একটা কাপড় ঢুকায় দিতে, কিন্তু দিও না, দিলে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই ইবনে খলিফ নামে আল্লাহর বান্দা তাকওয়াওয়ালা যুবক এই কথা বলে দেওয়ার পর হাবিব আল্লাহর বান্দা কাপড় ব্যবসা করার জন্য চলে যায়। ওই শাম দেশে যাইয়া ব্যবসা করে তিনি চলে আসলেন। আল্লাহর বান্দা ব্যবসা করে যখন সব কাপড়গুলা অপরিচিত এক বান্দার কাছে সব কাপড় এক দামে বিক্রি করে ফেললেন। টাকা নিয়ে যখন আসলেন ইবনে খলিফের কাছে বললেন, এই নেন সব টাকা। এবার ইবনে খলিফ ডাক দেখা, হাবিব তুমি কি ওই যে কাপড়ের ত্রুটির কথা কি তার কাছে বলেছো? বলেন, না না বলতে পারি নাই, ভুলে গেছি। আল্লাহর বান্দা মনে হয় যে আকাশটা ভেঙ্গে মাথায় পড়ে গেল, মনটা বড় খারাপ। আর এখানে যদি আপনি আমি হইতাম, মুখে একটা হাসি, খুব ভালো করেছো, তোমার মতোই কর্মচারী তো দরকার। কথা আছে না না যে আমার দুই একটা ডেটফেল মাল যদি আমার কর্মচারী বিক্রি করে চালায় দিতে পারে, আরে ওকে ধন্যবাদ দেই আমরা, তোর মতো কর্মচারী তো দরকার, তুই পারবি ভবিষ্যতে বাটপারি করে খাইতে। কিন্তু আল্লাহওয়ালা যারা, তাকওয়াওয়ালা যারা, এরা কখনো এগুলো সমর্থন করে নাই, বরঞ্চ ইবনে খলিফের মাথা মনে হয় যেন আসমান ভেঙে পড়ল। আল্লাহর বান্দা যুবক মনটা বড় খারাপ, ডাক দেখা, ভাই কার কাছে বিক্রি করছো বলো, চলো তাড়াতাড়ি যাই, আমরা দুজনে যায়া তাড়াতাড়ি তার কাছে সব করে বলবো। এই টাকাটা আমার জন্য হালাল হবে না, কারণ 2 নম্বরই ব্যবসায়টা আমাদের দ্বারা শোভা পায় না। আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম আখিরি জামানার নবীর উম্মত। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব? এই কথাটা বলে আল্লাহর বান্দা চলে গেল খবর নেওয়ার জন্য লোকটাকে খুঁজতে। খবর পাওয়া গেল যে ওই আল্লাহর বান্দা মক্কার কিছু হাজী সাহেবদের সাথে, ওই কাফেলার সাথে মক্কার দিকে চলে গেল। আল্লাহর বান্দা যুবক 2 জন রওনা হয়ে গেল। ইবনে খলিফ ওই আল্লাহর বান্দার চেহারার গঠন সব কিছু যাইয়া চলে গেল। ওই কাফেলার কাছে যাইয়া ডাক দিয়া বলে, ভাই তোমাদের মধ্যে অমুক ব্যক্তি কি এখানে আছে যে এতগুলা কাপড় ক্রয় করেছে? বলে, হ্যাঁ আমি। এই আল্লাহর বান্দা তোমার ওই কাপড়গুলা কি আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আছে। বলে, আপনার সমস্যা কি, কেন আপনি জিজ্ঞেস করলেন? ডাক দিয়া বলল, ভাই এই কাপড়ের ব্যবসায়িকের মূল মালিক হইলাম আমি, আর যাকে পাঠাইলাম হাবিব নামে ছেলেটা, এই ছেলেটা হলো আমার কর্মচারী। ওকে আমি বারবার বলে দিলাম আমার এই কাপড়ের মধ্যে ত্রুটি আছে, একটা কাপড় বারবার তাকে বুঝাইয়া দিব যার কাছে বিক্রি করবা। ও আল্লাহর বান্দা সে বলে নাই, ভুলে গেছে, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি, আপনি মাফ করে দেন, ওই কাপড়টা ফেরত দেন, কাপড়ের টাকাটা আপনি নিয়ে যান। আল্লাহর বান্দা ছিল অমুসলিম, আল্লাহর বান্দা ছিল বিধর্মী। এবার অবাক হয়ে গেল, ডাক দিয়া কয়, ভাই
কাপড়ের বিনিময়ে টাকা দিয়েছি, ওই টাকাগুলা কি আপনার হাতে আছে? বলে হ্যাঁ হ্যাঁ, আপনার টাকা ভাঙ্গি না, এই নেন আপনার টাকা। আল্লাহর বান্দা টাকাটা হাতের মধ্যে নিয়ে সাথে সাথে পানির মধ্যে ফেলে দিল। ইবনে খরিফ অবাক হয়ে গেল, কি রে এতগুলা টাকা পানির মধ্যে ফেলে দিল, বুঝলাম না বেচারা কি আমার সাথে রাগ করলো। এবার ডাক দিয়া কয়, না না আমি রাগ করি নাই ভাই, তোমরা মুসলমান, তোমরা যে পয়গম্বর আখির জামানার নবীর উম্মত, তোমরা যে সত্যবাদী, ইসলাম যে সত্য ধর্ম, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে একটা কাজ করো, তোমাদের এই সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি হইলাম অমুসলিম, আমি বিধর্মী, আমি মুসলমান হই নাই, তবে তোমার এই সততা দেখা আমার মন ভরে গেছে। শুনে নাও আসল ঘটনা, শুনে নাও। আরে তুমি তো মাত্র আমাকে একটা কাপড়ই, একটা ত্রুটিপূর্ণ কাপড় দিয়েছ, আর আমি পুরাটাই তোমার সাথে 2 নম্বরই করেছি। এই যে টাকাটা আমি পানিতে ফেলে দিয়েছি, এই পুরা টাকাটাই হলো জাল টাকা, 2 নম্বর টাকা দিয়ে কাপড় ক্রয় করেছি। এই নাও, এই যে এখন যেই টাকাটা দিলাম, এটাই হইল আসল টাকা। নারে তাকবীর! এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, ব্যবসা করা হালাল, ব্যবসা করা হালাল, ব্যবসার মধ্যে বড় বরকত, বড় বরকত। বলতে পারো হুজুর, আমি সারাদিন অল্প বেচা কিনা করে কি আমি বরকত পাবো নাকি? এরে ভাই, যে এটার বাস্তব প্রমাণ দেখো। একটা দিনে বহু কর্মচারী, বহু আল্লাহর বান্দা আছে, সরকারি কর্মচারী অথবা বেসরকারি কর্মচারী আছেন, টেবিলের নিচ দিয়ে নেয় 1 লাখ, ডান দিক থেকে 1 লাখ, বাম দিক থেকে 1 লাখ খায়, বেতন ছাড়া দৈনিক 5 লাখ ইনকাম করে, অথচ তুমি সারাদিনে ইনকাম করো মাত্র 500 টাকা। সকালবেলা ওই টাকাওয়ালাকে প্রশ্ন করে দেখো, টাকাওয়ালা ভাই কেমন আছো? বড়লোক টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও দেখবা তার মুখে হাসি নাই, জবানে আলহামদুলিল্লাহ নাই, অথচ চেহারা তোমার থেকে সুন্দর, অথচ তুমি তার থেকে কালো, অথচ সারাদিন রৌদ্রের তাপে পুড়িয়া তুমি ওই রিক্সা চালাও, মাত্র 500 টাকা ইনকাম করেছো, আজান দিছে মসজিদে চলে গেছো। তোমাকে যদি প্রশ্ন করা হয় গরিব কেমন আছো, দেখবা অটোমেটিক তোমার ভিতর থেকে বের হয়ে যাবে জবানে আলহামদুলিল্লাহ। তা কিয়ামত করবা গুয়াম জি কানাম, তা কিয়ামত করবা গুয়াম জি কানাম, সদ কিয়ামত বগজর দিনা তামাম শুকর নিয়ামত, নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত কবত বিরু কুনাদ। ঘটনা বলার উদ্দেশ্য ছিল না যুবক ভাই, কি বুঝলেন? যে হালাল পথে চললে, ধোঁকাবাজি না থাকলে ওটার মধ্যে বরকত দেন কে? দেখেন, বেচারায় টাকা দিয়েছিল, সে কাপড় দিয়েছে ত্রুটিপূর্ণ একটা কাপড়, মনের ভুলে দিছে, অথচ মালিক বলে দিছে যে এই কাপড়টা কাস্টমারের কাছে বলে দিবা এটা ত্রুটি আছে, সে ভুইলা গেছে, সেও ভালো ব্যক্তি। কিন্তু যিনি ক্রয় করেছেন তার ভিতরে ছিল পুরাটাই 2 নম্বরই, পুরা টাকার বান্ডিল ছিল জাল টাকা। যখন সততা দেখেছেন, মুসলমানের সততা দেখে বিধর্মীয় পরিবর্তন হয়ে গেছে, যে ভাই রে, আমি আগে টাকা দিয়েছি পুরাটা 2 নম্বর টাকা, জাল টাকা, এখন যেটা দিলাম এটাই হলো আসল টাকা। তাহলে বরকত দেওয়ার মালিক কে? এজন্য হালাল পথে চলবো ইনশাআল্লাহ, হালাল ভাবে ব্যবসা করবো ইনশাআল্লাহ, হারাম খাবো না। হারাম খাইলে কিন্তু ভিতরে অহংকার চলে আসে, হারামের দ্বারা কিন্তু কোনো আরাম নাই, আছে নাকি? মাথা সবসময় গরম থাকে, গরম। হারাম, যে হারাম টাকা খায় সে শুধু হারাম টাকা খায় না, বাকি হারাম আরো অনেক কিছু খায়। কথা কান ঠিক কি না? হ্যাঁ, মাঝে মাঝে 2-1টা বোতলও খায় আর কি। কথা কান ঠিক কিনা? হারাম যে খায়
এটা সে কিছুই মনে করে না, তার ইনকামের শুরুই হারাম, নিয়তের মধ্যেই ভেজাল। এজন্য দুই একটা বোতল টোতল এগুলা কিছুই মনে করে না, এই পোটলা মোটলা খায়, এগুলার সে কিছু মনে করে না। এজন্য হারাম ভাবে উপার্জন করলে তাদের মাথা নষ্ট থাকে, তারা কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? এদেশে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের অভাব নাই, যত কর্মচারীর সাথে মানে খারাপ আচরণ করেছে, যে তারা আসলে টিকতে পারে না লাস্ট পর্যন্ত। দিন দিন গার্মেন্টস বাড়ছে, তো এমনও দিন গেছে আল্লাহ বেজার হয়ে গেছে তার কাজে, দেখা যায় ভিক্ষার থাল নিয়ে জমিনের মধ্যে নামায়া দিচ্ছেন। আল্লাহ পারেন কিনা? কোন হাদিস আর কোরআনের গল্প নয়, একটা বাস্তব ঘটনা আমি ছোট্ট একটা বলি। ও ভাই, আজকে উপার্জন হালাল পথে করতে হবে এবং ইনকামটাও হাসরের ময়দানে জবাব দিতে হবে। বান্দা, তোমার উপার্জিত সম্পদটা কোন পথে ব্যয় করেছে? আজকে তো দেখা যায় আমাদের সামনে একজন ভিক্ষুক আসলে মাথা নষ্ট, এই কত ভিক্ষুক তুমি কাজ করে খাইতার না, কয় এরকম কোন কি কই না আমরা কি করি? রাস্তাঘাটে দুই একজন ধমক দেই না, এই কাজ করে খাইতে না, ভিক্ষা করো। আরে ভাই, এটা কখনো চিন্তা করবেন না। হ্যাঁ, কিছু কিছু ভিক্ষুকদের এই স্বভাব আছে, এটা চরিত্র। এরকম কিছু ডিজিটাল ভিক্ষুক আছে। আমি গত কয়েক বছর আগে রংপুর মাহফিল করতে গিয়েছিলাম, তো গাবতলী যখন ওখান থেকে আমি গাড়ি ধরবো নাইটে, না দিনের বেলায়, আমি গাবতলী হানিফ কাউন্টারের ওখানে গিয়েছিলাম। এক মহিলা ভিক্ষা করতে আসছে, তো এই মহিলার গল্প শুনলাম যে তার নাকি ঢাকাতে দুইটা বাড়ি আছে, 6 তলা বাড়ি। ভিক্ষুকের বাড়ি কয়টা? 2টা বাড়ি। তো ভাই, এগুলো হলো তার জাতীয় অভ্যাস। কি বলেন? এই ভিক্ষা করার মধ্যেই সে শান্তি পায়। ইবাদত করেনে ওয়ালা ইবাদত করার মধ্যেই শান্তি পায়, আর ইবাদত যিনি করে না, তিনি করতেও পারে না, দেখতেও পারে না, ওটার মধ্যেই তার শান্তি। এটাই দুনিয়া। ভাইয়ারা আমার, বাংলাদেশের গল্প, রুস্তম আলী নামে আল্লাহর একজন গোলাম, গুলশান বাড়ি। ওই গুলশান এলাকার মধ্যে তার বাড়ি। তার প্রথম বিবির নাম হলো রহিমা, আর দ্বিতীয় বিবি টাকার গরমে আবার দ্বিতীয় বিয়ে করছে, তার নাম হইল জামিলা। আল্লাহর বান্দা দ্বিতীয় বিবাহ করেছে, এবার দ্বিতীয় স্ত্রী নিয়ে, সুন্দরী স্ত্রীকে নিয়ে খানার আয়োজন করেছে, খানা খাইতেছে আর গল্প করে। এবার আল্লাহর বান্দা দ্বিতীয় বিবি ঘরে আনার পরে প্রথম বিবির কোনো খবর নেয় না। প্রথম বিবির মন বড় খারাপ, আল্লাহর কাছে বলল, আল্লাহ, বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম, তোমার ফয়সালাই হলো বড় ফয়সালা। বিয়ে 2টা করছে, অসুবিধা নাই, কিন্তু আমি যে তার 1 নম্বর বিবি, আমার হক আদায় করে না, আমার খোঁজ খবর নেয় না, এটার জন্য বিচার দিলাম তোমার কাছে। বলেন, সঠিক বিচার একমাত্র করনেওয়ালা যিনি, তিনি কে? এবার দ্বিতীয় বিবিকে নিয়ে শান্তিতে খায়, আরাম করে, খানার আয়োজন করেছে। এমন সময় একজন আল্লাহর বান্দা, আব্দুর রহিম তার নাম, ভিক্ষুক, দিন আনে দিন খায়, বড় কষ্ট করে। আজকে অনেক দিন অসুস্থ হওয়ার কারণে কাজেও যাইতে পারে না, খানাও খাইতে পারে না। শেষ পর্যন্ত ভিক্ষার থাল নিয়ে নেমে যায়। পেটের ক্ষুধায় সহ্য করতে না পেরে তিনি নেমে গেল খানার জন্য রাস্তায়। এবার যাইতে যাইতে ওই বড় টাকাওয়ালার বাড়িটা দেখে ভাবলেন, এখানে মনে হয় গেলে আমি খানা খেতে পারবো, ফিরায় দিবে না। বুক ভরা আশা নিয়ে আল্লাহর বান্দা গুলশানের ওই রুস্তম আলীর গেটের সামনে যায়, দরজা নক করলো। কিন্তু রুস্তম আলী, আল্লাহর বান্দা দ্বিতীয় বিবি জামিলাকে নিয়ে আনন্দতে গল্প করে আর খানা খায়। এমত অবস্থায় দরজা নক করলো। রুস্তম আলীর মাথা গরম, কে আমাদের এই মজার সময় ডিস্টার্ব করলো? দরজার কাছে দেখে একজন মুরব্বী, বাবার বয়সী বৃদ্ধ লোক। আল্লাহর বান্দা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। গরিব আল্লাহর বান্দা ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না।
বাঁকা হয়ে দাঁড়ায়, বাবা আমি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তোমার কাছে আসছি, যদি আমাকে এক মুঠ খাবার ব্যবস্থা করে দিতে আমি তোমার জন্য দোয়া করতাম। আল্লাহর বান্দা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোনো আমল নাই, দোয়ারও কোনো মজা নাই। এ বান্দা তো দোয়া কি জিনিস তাও বোঝে না। রুস্তুম আলীর টাকা আছে, আর কি লাগে, মনে করে টাকাই সব কিছু। না রে বান্দা, না নাই, দুনিয়ায় বহু টাকাওয়ালা আছে। এই একদিন আগেও আমি ফেসবুকে দেখেছি, সিঙ্গাপুরের এক আল্লাহর বান্দার লাশ বাংলাদেশে এসেছে। কেউ লিখেছে টাকার এক মেশিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবক মানুষ বিদায় হয়ে গেছে, বয়স বেশি হয় নাই, কিন্তু অল্প টাকা, অল্প সময় অনেক টাকা উপার্জন করেছে। এরে যুবক ভাই, টাকায় কি হবে যদি তোমার ভিতরে যদি শান্তি না থাকে? টাকা দিয়ে কি হবে দুনিয়ায় বিদায় হওয়ার পর আখিরাতে যদি শান্তি না পাও? আল্লাহর বান্দা রুস্তুম আলী কিসের দোয়া তো তিনি বোঝে না। এবার আল্লাহর বান্দা ভিক্ষুকের ঘাড় ধরে ধাক্কা মেরে গেটের থেকে বের করে দিল। আল্লাহর বান্দা চোখের পানি পালায় কাঁদে আর কয়, ভাই আমাকে কষ্ট দিও না, এক মুঠো খাবার দিলেই তো আমি চলে যাইতে পারি, আমি আর কার কাছে যাব? তোমাকে তো আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, বহু সম্পদ দিছে, তোমাদের খাবারের থেকে এক মুঠো খাবার দাও, আমি তোমার জন্য দোয়া করব। রুস্তুম আলীর মাথা আবার গরম হয়ে গেল, আবার ঘাট ধরে ধাক্কা মেরে ফেলে দিল। আল্লাহর বান্দা মুরব্বি ডেরেনে পড়িয়া চোখের পানি ফেলে কাঁদে আর কয়, মালিক, ও আকাশের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ, বিচার তো দুনিয়ার কারো কাছে দিলাম না, আমি তোমার কাছে বিচার দিলাম। আজকে গরিব বানাইছো বলেই তো আজকে আমার এই অবস্থা, মানুষের কাছে যাইয়া ভিক্ষার থাল পেতে দাঁড়াইলাম। যদি তুমি আমাকে রুস্তুম আলীর মতো টাকাওয়ালা বানাইতা, তাহলে আমার তো অবস্থা হইতো না রে আল্লাহ। আমিও তোমার গোলাম, সেও তার তোমার গোলাম, বিচারটা তোমার কাছে দিলাম, তোমার যা মন চায় তুমি বিচার কইরো। ও ভাই, হাদিস শরীফের মধ্যে আছে, মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। দোয়া তো আল্লাহর বান্দা বদদোয়া করলো, গায়ে লেগে গেল, আল্লাহর আরশে যায় ধাক্কা মারলো। মালিক তো সহ্য করতে পারে নাই। রুস্তুম আলী এবার আয়েশা বিবিকে নিয়ে, জামিলাকে নিয়ে খানা খাইতে বসছে। আনন্দতে বলে, বিবিরে আজকে ভিক্ষুকরে কঠিন ভাবে তাকে ভিক্ষার মজা বুঝাইয়া দিলাম, ভিক্ষা জীবনে আর করবো না, এমন শাসন করছে। আনন্দতে বলে, কিন্তু জামিলা ছিল নেক আমলওয়ালা, নেককারী বান্দা। জামিলা দাঁড়ায় দাঁড়ায় জানালা দিয়ে দেখছে, চোখের পানি ফেলাইয়া কান্দে। জামিলা কাঁদে আর কয়, স্বামী আপনাকে আল্লাহ টাকাওয়ালা বানাইছে, আপনিও মানুষ, ওই লোকটাও তো মানুষ, তার সাথে বাবার বয়সী বৃদ্ধ লোকটার সাথে এমন আচরণ করা আপনার ঠিক হয় নাই। এ কথাটা বলার পরে জামিলাকে বলে, এই জামিলা চুপ কর, কথা বইল না, এখন আমাদের আনন্দের সময়, বসো খানা খাই। খানা খাইতে যখন বসছে, খানা আবার শুরু করলো। হঠাৎ করে রুস্তুম আলীর টেলিফোন বাজে। রুস্তুম আলীর কানে আওয়াজ বাজলো, স্যার সব শেষ হয়ে গেছে। বলে, কি শেষ হয়ে গেল? আপনার 10টা ফ্যাক্টরি সব আগুন ধইরা আগুনে পুইরা সব শেষ। ফ্যাক্টরির অনেক মানুষগুলা এই মুহূর্তের মধ্যে 10 জন নিহত, আরো 40 জন আহত হয়ে গেছে। ও স্যার, গোয়েন্দা পুলিশ আপনাকে খোঁজার জন্য রেডি হয়ে গেছে, স্যার যেখানে আছেন তাড়াতাড়ি লুকায়া যান। আল্লাহর বান্দা রুস্তুম আলীর খানা বন্ধ হয়ে গেল। ও যুবক, জানতে চাই, বলো ক্ষমতার মালিক কে?
আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। ও টাকাওয়ালা ভাই, তোমাদের পায়ে ধরে বলি, গরিবের উপর কখনো অহংকার করে ধমক দিও না, গরিবকে কখনো অবহেলা করিও না। আরে তুমি টাকার মালিক হইছো তো কি হইছে, যদি মন ভালো না হয়, তোমার মতো টাকাওয়ালার দাম নাই। রিকশাওয়ালা যদি মনটা ভালো হয়, ফ্রেশ হয়, তার দাম আছে সব জায়গায়। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা রুস্তম আলীর মাথা গরম, ডাক দিয়া কয়, বিবি খাইতে পারলাম না, নেট খানার প্লেট ধাক্কা মেরে দিলাম। বিবি তুমি খাও, আমি চললাম। জানি না তোমার সাথে আর কতদিন পর দেখা হয়, জানি না আমার জীবনের শেষ পরিণতি কি হয়। আল্লাহর বান্দা রুস্তম আলী চলে গেল। এবার বহু দূর গিয়ে এবার পালিয়ে আছে। এদিকে তো সবাই খুঁজতেছে, পায় না। শেষ পর্যন্ত রুস্তম আলীর টাকা পয়সা যা ছিল ভেঙ্গে শেষ হয়ে 5 বছর পরে ভিক্ষার থাল নিয়ে নেমে গেল। এবার ওই যে জামিলার মা বাবা, তাকে নিয়ে বাড়িতে নিয়ে এক কোটিপতির কাছে বিবাহ দিয়া দিল। বলো যুবক, সমস্ত কিছুর খেলার মালিক যিনি, তিনি কে? অহংকার করো, দমক দাও, গরিবকে গরিব মনে করো না, মানুষকে গরিবকে কোনো মানুষ মনে করো না। মনে করবা আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার মতো 10 তলা বিল্ডিং এর মালিককে নিচে নামায়া টিনের মধ্যে ঢুকাইয়া টিনের বাড়িওয়ালাকে 10 তলার উপরে উঠাইয়া দিতে পারেন কে? এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা এবার জামিলার স্বামী, তিনি বড় দিনদার, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা। জামিলা নিজেও দিনদার, নামাজি, পর্দাওয়ালা। স্বামীর কে বড় খেদমত করে, স্বামীও বিবিকে বড় সম্মান করে। বিবি মোহাব্বত, ভালোবাসা, স্নেহ ভালোবাসার অভাব নাই। এদিকে ঘটনা ঘটে গেল, স্বামী স্ত্রী খানা খায়, একই প্লেটে মাঝে মাঝে খানা খায়। স্বামী স্ত্রী যদি মোহাব্বত বাড়াইতে চান, মাঝে মাঝে এক প্লেটে খানা খাইবেন, খানার লোকমা বিবির মুখে দিবেন, বিবিও আপনার মুখে খানার লোকমা উঠায় দিবেন, এটা মোহাব্বত বাড়বে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এবার জামিলা তার স্বামী, ওই নতুন স্বামী আব্দুর রহিম, দুইজনকে নিয়ে একসাথে খানা খায়। দুইজনে খানা খায়, হঠাৎ করে ভিক্ষা থাল নিয়ে এবার ওই রুস্তম আলী আল্লাহর বান্দা ইসা দাঁড়ায়। ও আল্লাহর বান্দারা কে আছো, আমাকে যদি এক মুঠো খাবার দিতা, আমার পেটের ক্ষুধা নিবারণ করতাম। এবার জামিলার স্বামী আব্দুর রহিম মনে মনে বলে, বিবি, তিনি চিন্তা করলেন নিশ্চয়ই বেচারা বড় ক্ষুধার্ত অবস্থায় আসছে, অসহায়। এ জামিলা, চলো আমরা কিছু এখান থেকে খাবার রেডি কইরা আল্লাহর বান্দাকে দিয়ে আসি। জামিলা বিবি ডাক দিয়া কয়, স্বামী, আমাদের ঘরেও তো জায়গা আছে। ভিক্ষুক বলে, কি হইছে, সেও তো একজন মানুষ। আল্লাহু আকবার, তিনিও তো একজন মানুষ। আমাদের ঘর খালি, একটা রুমের মধ্যে ঢুকাইয়া খানা দেই, এখানে খেয়ে যাক, অসুবিধা কোথায়? এরা হলো আল্লাহর মেহমান, এরা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহর বান্দা এবার জামিলার হাসবেন কি করলেন, প্লেটে খাবার দেওয়ার পরে তিনি খাবারটা নিয়ে বসাইবেন, ঘরে ডাক দিলেন। এবার যখন বসাইবেন, জানালার ভাগ দিয়া পর্দার আড়াল থেকে জামিলা একটা নজর দেখার জন্য আসছে যে কেমন ভিক্ষুক। ভিক্ষুকের চেহারাটা দেখতে দেরি, জামিলা বেহুশ হইতে দেরি নাই। আল্লাহর বান্দি জমিনের মধ্যে পড়ে গেল, হুঁশ নাই। এবার জামিলার স্বামী আব্দুর রহিম মাথায় পানি দেয়, তেল দেয়, বিবি রে, কি হইল তোমার বুঝলাম না, ভিক্ষুকের দিকে তাকাইয়া তুমি কেন এভাবে বেহুশ হয়ে গেলা? অনেক পীড়াপিড়ির পরে যখন হুঁশ ফিরল, এবার ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ঘটনাটা ঘটলো, আমি যে ভিক্ষুকের চেহারার দিকে তাকাইলাম, এই ভিক্ষুক তো অন্য কোন ভিক্ষুক নয়, এই ভিক্ষুক হলো সেই গুলশান এলাকার বাড়িওয়ালা রুস্তম আলী, আমার জীবনের প্রথম স্বামী। কথাটা বলার পরে ডাক দিয়া কয়, বিবি, ও বিবি, আর কিছু জানো? বলে, হ্যাঁ হ্যাঁ জানি।
বলে আমার স্বামী জীবনে একটা ভুল করেছে। একজন বৃদ্ধ লোক ভিক্ষার জন্য এসেছিল, আমাদের প্রথম বিবাহ হয়, নতুন সংসার। এমন সময় খানা তাকে না দিয়া, ভিক্ষা না দিয়া, বরঞ্চ ঘাট ধরে ধাক্কা মেরে ট্রেনের মধ্যে ফেলে দিয়েছিল। এই কথাটা বলার পরে স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি তোমার অর্ধেক ঘটনা বললা, বাকি অর্ধেক ঘটনা তুমি আমি আব্দুর রহিমের কাছ থেকে শুনে নাও। আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয়, স্বামী আপনি কেমনে জানেন? বলে কেমনে জানি, শুনে নাও। যেই ভিক্ষুকটা তোমার স্বামীর কাছে গিয়েছিল ভিক্ষার জন্য, অথচ ভিক্ষা না দিয়া ধাক্কা মেরে ট্রেনে ফেলে দিয়েছে, ওই ভিক্ষুক দুনিয়ার অন্য কেউ নয়, ওই ভিক্ষুকে হইলাম, তার নাম ছিল আব্দুর রহিম। আর তোমার বর্তমান স্বামী আব্দুর রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আব্দুর রহিমই ছিলাম সেই ভিক্ষুক, আর আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। সেই দিন থেকে আমার আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করে আমারে কোটি টাকার মালিক বানায়া দিছে। শুধু এখানে ক্ষান্ত নয়, তোমার ওই স্বামীর অহংকারের কারণে তোমার মতো একজন নেককার বিবিকেও আল্লাহ আমার ঘরে ফিরাইয়া দিছে। হর গরি মে দেন তু তৈয়ার হয়, জুনা মঙ্গে উচ্চে তু বেজার হয়। এ যুবক ভাই, আল্লাহর কাছে চাও অভাব নাই, তবু হারাম পথে যাও না, হালাল পথে যাও, হালাল খানা খাও, হালালের জন্য একটু চেষ্টা করো। বলতে পারো হুজুর এত চেষ্টা করি পাই না। না না ভাই, ওইভাবে দালাল ধরে চেষ্টা করে, বিদেশের চেষ্টা বাদ দিয়া দালাল ধরে একটু চেষ্টা চালাও, তবে মালিকের কাছে সিজদা করে কাঁদো আর আল্লাহকে বলো, আল্লাহ দালাল দুনিয়ার মালিক তো কিছুই করতে পারে না, আল্লাহ তোমার হুকুম ছাড়া দুনিয়ায় একটা গাছের পাতাও লড়ে না, ঠিক কিনা? ও মালিক, আমি দুনিয়ায় ব্যবসা করার নিয়ত করেছি, আমি দুনিয়ার জমিনে বাংলাদেশ থেকে ইটালি যাব, আমি ইটালি যাব, লন্ডন যাব, আমেরিকা যাব, বা আমি সিঙ্গাপুর যাব। আল্লাহ তোমার হুকুম যদি না হয় আমি পারবো না। আল্লাহ মেহেরবানি করে আমার পথটাকে তুমি সহজ করে দাও। তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে কাঁদো, আর বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। যুবক বিপদে পড়ছো, বেশি বেশি মুসাফির দেখলে, ভিক্ষুক দেখলে তাদেরকে কখনো ফিরাইয়া দিবা না। পকেটে টাকা যদি নাও থাকে, অল্প থাকে, অল্প থেকে অল্প দাও। নিয়ত যদি ভালো হয় তাহলে তোমার অল্প টাকার এই দানটাও হবে সিদ্দিকে আকবরের মতো। সুবহানাল্লাহ। আবু বকরের মতো দানশীল হয়ে যাইবা। আর যদি তুমি বড় নোট দাও, নিয়ত থাকে যে না বলবে মাশাআল্লাহ দিছে মাতবর সাহেব, তাইলে দান বিফলে গেল। এভাবে না, যতটুকুই দিবে ইখলাসের সাথে দেবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে না। আমিন। এজন্য ভাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে মানুষ তোমরা হালাল খানা খাও, হালাল পথে চলো, হালাল রিজিকের ব্যবস্থার দিকে, হালালের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের কাজ হলো চেষ্টা করা। কবুল করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালা যাও। কবুল করার মালিক যিনি, তিনি কে? এজন্য আমরা কি করব? হালাল পথে ইনকাম করব, আবার হালাল পথেই আমরা খরচ করব ইনশাআল্লাহ। আর হাসরের ময়দানে 5 প্রশ্নের প্রথম প্রশ্ন, জীবন কোন পথে ব্যয় করেছো, যৌবন কোন পথে ব্যয় করেছো, তোমার ইনকাম কোন পথে করেছো, হালাল পথে না হারাম পথে?
এবং তুমি এই উপার্জিত সম্পদগুলাকে হালাল পথে খরচ করেছো না হারাম পথে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এবং আল্লাহর হুকুম নবীজির তরিকা যতটুকু জানতে পেরেছো এগুলা কি আমল করেছো, এই 5টি প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই 5 প্রশ্নের জবাবে আমরা কেউ যেন ঠেকে না যাই, আমরা যেন আমল করে ঈমান নিয়ে আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, হাসরের ময়দানে 5 প্রশ্নের জবাব যেন সহজেই দিতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জুমার দিন একটু প্রস্তুতি নিয়ে আসবেন। এখনো দেখা যায় জুমার দিনও মুসলমান ভালোভাবে এখনো জুমার একটা প্রস্তুতি আসে। জুমার দিন একটু ভালো পোশাক পরবেন, মাথায় একটা টুপি রাখবেন। আসলে নামাজের গুরুত্ব নাই, অনেকে টুপি ছাড়া পয়সা পরে। একটা টুপি অনেকে কেনার সুযোগ আছে, টুপি কেনার সুযোগ নাই এমন কোন লোক নাই, টাকা নাই, আছে না? যদি না থাকে আমারে বলবেন, আমি কিনে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আবার টুপিটা কিনে অনেকেই রাইখা দেয় পকেটে। কোথায়? পকেটে। আবার টুপি আছে, হুজুর টুপি নাই, কে কইছে আছে? ঘরে আছে। ঘরে এমন জায়গায় রাখে বাচ্চা প্রস্রাব করে টুপিটা রেখে ভাইয়া বলে আছে না নাই, দোয়ার সময়ও নাই, তাড়াতাড়ি আইসা বলে। এজন্য ভাই নবীর সুন্নাতটার একটু যত্ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিজের এই চশমাটারও যত যত্ন করি, ঘড়িটারও যত যত্ন করি, এর চাইতে আমার রাসূলের এই সুন্নাতি টুপিটারে আর একটু বেশি যত্ন করার দরকার আছে না নাই? তাহলেই তো নবীর আশিক হব। আল্লাহ কবুল করে না।